নারী পুরুষের নামাজের কোনো ডিফারেন্স নেই। পুরুষ যেভাবে পড়ে আপনি সেভাবে পড়বেন। দুটো একটা জায়গাতে একটু ডিফারেন্স আছে, ওগুলো পড়ে জেনে নেবেন, সবারই জানা। আহলে হাদিস গেরাম, আপনাদের কাছে বিনীত অনুরোধ, মায়েরা 5 ওয়াক্ত সালাত আদায় করুন। 2, সমাত সাহারাহা, 1 মাস রোজা রাখুন, 1 মাস সিয়াম পালন করুন। মেয়েদের একটু বুদ্ধি কম, বুঝলেন তো, ওরা কিছু কিছু জিনিস খুব খারাপ করে। দেখবেন রমজানের রোজা রাখার পরে 6টা নফল রোজা করে, করে কি করে না? এটা হাদিসে আছে অবশ্যই, পুরুষরাও করে, অনেক সময় করে না? সব নফল রোজা বেশি করে কারা? মহিলারা, তাই না? সাদ্দামের ফাঁসি হয়েছে সেই দিনের রোজা, ওর বাপ মরে গেছে সেই দিনের রোজা, ওই 13 তারিখের রোজা, কবে নবীর দাঁত ভেঙেছিল সে রোজা, মানে ওদের রোজা শেষ নাই, সারা মাস রোজা। আমি 1 মাস আগে হজে ছিলাম, 1-1.5 মাস আগে, তা আমাদের সঙ্গে মানে আমি একটা ট্রাভেলস খুলেছি, শহীদ সুন্না ট্যুর অ্যান্ড ট্রাভেলস, উমরায় নিয়ে যাওয়ার জন্য। আগের মাসে, তার আগের মাসে 46 জনকে নিয়ে গেলাম, তার মধ্যে মেয়ে ছেলে গিয়েছিল প্রায় 15-16 জন। ওরা দেখছি প্রত্যেক দিন প্রায় দিন রোজা। যে খালা কিসের রোজা? বুঝেছে আমার মামার নামে একটা, আমার খালুর নামে একটা, তোমার সে চাচা মরে গিয়েছিল অমুক দিনে সোমবার, সেই দিনে একটা। বলছে মদিনায় যখন এসেছি রোজা না করে থাকা যায়? এত রোজা, মানে ওদের ধান্দা নফল রোজা করে জান্নাত যাবে। আচ্ছা বলুন, রমজানের 30টা রোজার পরে শাওয়ালের রোজা, এটা সুন্নত, নফল না ফরজ? সুন্নত বা নফল, তাই তো? আচ্ছা, মুহররমের 2টো, এগুলো সুন্নত না নফল? নফল বা সুন্নত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন যদিও, তাই সুন্নত, তাই তো? সুন্নতের দাম বেশি না ফরজের দাম বেশি? আপনার ভুল বলছেন মনে হয়, সত্যি ফরজের দাম বেশি। এবার আপনাকে বলি, আচ্ছা পর্দা, এটা সুন্নত নফল না ফরজ? ফরজ। ও সব নফল রোজা করবে কিন্তু পর্দা করার কথা বলবেন, বলছে আমার মন চাঙ্গা আছে, ওসব দরকার নাই। এত বোকা, বোকা না? ও নফল রোজা করে জান্নাত যেতে চাইছে, অথচ পর্দা ফরজও করবে না। বলছে আমার মন পবিত্র থাকলে আবার অত কি আছে, বলে কি বলে না? বলে নবীজি বলেছেন ওয়াসামাত সাহারাহা, একজন নারী সে যদি জান্নাত যেতে চায় 4টে কাজ করবে। এক নম্বরে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। দ্বিতীয় নম্বরে হলো নবীজি বলেছেন 1 মাস সিয়াম পালন করবে। আর মহিলারা যদি রোজা রাখা অবস্থায় অসুখে পড়ে যায় তাহলে রোজা ছেড়ে দিবে। ইফতারের 10 মিনিট আগে যদি তার শরীর খারাপ দেখা দেয় ও সঙ্গে সঙ্গে রোজা ভেঙে দিবে, ও না ভাঙলেও রোজা আর হবে না। কিন্তু অন্য সময়তে রোজাগুলো পূরণ করে দিতে হবে, কিন্তু নামাজ কাজা করা লাগবে না। আল্লাহর নবী বলেছেন ওয়াতাত বালাহা, আরেকজন নারী যদি জান্নাত যেতে চায় স্বামীর সেবা করবে। ওয়া আহসানাত ফারজাহা, আর একজন নারী যদি জান্নাত যেতে চায় সে তার লজ্জাস্থানের হেফাজত করবে। নবী বলেছেন ফাতাদখুল মিন আইয়াবুয়াবিল জান্নাতি সাদ, তাহলে একজন নারী জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে যদি 4টে কাজ করে। 1 নামাজ পড়বে, 2 রোজা রাখবে, 3 স্বামীর সেবা করবে। করে তো? স্বামীর সেবা করে? একটা লোকের নাম করছে, মানে বেচারা খুব টেনশনে আছে, বুড়ো বয়সে ওর যে বউ কে আছে সেই জানে। এই স্বামীর গুলোকে সেবা যত্ন করুন জান্নাত যদি যেতে চান। কি বললাম বুঝলেন? তবে একটা কথা বলে রাখছি, ও যে শুধু আপনার সেবা করবে তা নয়, আপনিও করবেন, ঠিক আছে? ও যদি আপনার মাথায় তেল দিয়ে দেন, আপনি একদিন দেবেন ওর মাথা ব্যথা করলে। তবেই তো ভালোবাসা বা প্রেম, বিনিময় করতে হবে। ও আপনাকে দেবে, আপনি ওকে দেবেন, এটা হলে খুব ভালো হয়। কারণ হচ্ছে এই, আপনি পুরুষ মানুষ যতই ফটর ফটর করুন, আপনি এক জায়গাতে আটকা পড়ে যাবেন। আপনাকে বলে দিই, এই গোপন কথাটা মেয়েদের আবার বললে বাড়ি গেলে আবার নাচানাচি শুরু করে দিবে, আপনাদেরকে আর দামই দেবে না, তাই না? আমরা মেয়েদেরকে 2-3টে কথা বলে বাড়ি ঢুকিয়ে রেখে দিয়েছি। 1, স্বামীর পায়ের তলায় জান্নাত, তুই বেশি ফটর ফটর করবি না, তাহলে মাল পাবি না। বলে মারছে, ধরছে, সব চোখ বন্ধ করে সহ্য করে দিচ্ছে। কারণ মেয়ে ছেলেটা ভাবছে যে আমার স্বামীর পায়ের তলায় জান্নাত, বাবা মারে একটু মারুক, জান্নাত তো তবু পাবো। এই মমতাজুল ইসলাম বলছি, এখানে যত আলেম আছে, সারা বাংলাতে যত আলেম আছে, স্বামীর পায়ের তলায় জান্নাত এ মিথ্যা কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ কথার প্রমাণ পাওয়া যায় না।
স্বামীর পায়ের তলায় জান্নাত নেই। স্বামী মানে পুরুষ, পুরুষের পায়ের তলায় জান্নাত নেই। একজনের পায়ের তলায় জান্নাত, তার নাম মা। মা মানে নারী। সমাজে একটা কথা আছে, পিতা মাতার পায়ের তলায় জান্নাত। আমি মমতাজুল ইসলাম বলছি, এ কথা ঠিক নয়। পিতা মাতার পায়ের তলায় জান্নাত এ কথা ঠিক নয়। মায়ের পায়ের তলায় জান্নাত, এই কথা ঠিক। কি বললাম বুঝলেন? মায়ের পায়ের তলায় জান্নাত। ওখানে হাদিসে যে শব্দটা এসেছে ওখানে আব্বার কথা হয়নি। কিন্তু আমরা হয়তো সম্মান এবং গুরুত্বের তাগিদে বলি যে পিতা মাতার পায়ের তলায় জান্নাত। না, পিতার মর্যাদা আছে অবশ্যই, তবে তার পায়ের তলায় জান্নাত নেই। জান্নাত মহিলার কাছে। তাহলে একটা কথা মেয়েদের বলে দিলাম, আপনারা মন থেকে মুছে রাখুন, স্বামীর পায়ের তলায় জান্নাত নেই। দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওই লোক আল্লাহর নিকটে সবথেকে প্রিয় যে লোক তার স্ত্রীর কাছে প্রিয়। আর আমি নবী, আমি আমার পরিবারের কাছে উত্তম স্বামী। তার মানে খুব গেঁড়া কল। মানে আপনি ওকে যতই ছোট করেন, ওর সার্টিফিকেট আপনি আল্লাহর কাছে ভালো হবেন। এই চারটিখানি বড় কথা, হ্যাঁ, চারটিখানি বড় কথা। আপনি খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। তার মানে দুজন দুজনার অর্ধাঙ্গিনী, মানে আপনিও যেমন ও তেমন। তবে একটা কথা বলে দিই মায়েদেরকে, আপনাকে এটাও বলে রাখছি যে আপনি কিন্তু স্বামী ছাড়া জান্নাত ঢুকতে পারবেন না। আবার স্বামীর সেবা ছাড়া আপনিও কিন্তু জান্নাত ঢুকতে পারবেন না। স্বামীর সেবা করবেন। জান্নাতে যাবার আপনার একটা বড় মাধ্যম যে আপনি স্বামীর সেবা করুন, তার বিনিময়ে জান্নাত চলে যান। স্বামী কত দামি। যে সমস্ত মেয়েরা স্বামীদের সঙ্গে অসৎ ব্যবহার করছে, সে সমস্ত মেয়েরা শুনে রেখে দাও, তোমার স্বামী কত মূল্যবান জানো? তুমি তোমার মায়ের বাড়ি যখন যাবে তোমার স্বামীকে নিয়ে, তোমার মা দেখবে দেশি মুরগা জবাই করে খাওয়াবে। তোমার স্বামী আজকে মারা যাক, তুমি তোমার দুটো ছেলেকে নিয়ে তুমি তোমার মায়ের বাড়ি যাও, তোমার ভাবিরা দেখবে এরম এরম করে মুখ দেখাবে। 2-4 দিনের বেশি তোমাকে সহ্য করতে পারবে না। তোমার স্বামীর টাকা আছে বলে তুমি ননদদের কাছে দামি ভাবি। তোমার স্বামী বেঁচে আছে বলে তুমি তোমার ননদের বাড়ি গেলে ভাবি বলে বুকে জড়িয়ে ধরে। তোমার স্বামী মারা যাক, তুমি তোমার ননদের বাড়ি যাও, 2-4 দিন পরে তোমার 10 পয়সাও কোনো দাম নেই। থাকবে? থাকবে না। তোমার স্বামী ছাড়া তুমি তোমার বাপের বাড়ি যাও, তোমার আব্বা মা পর্যন্ত তোমায় 10 পয়সা দাম দেবে না। জানে ওটা আমার বিধবা মেয়ে। ওই জন্য বলছি, যাদের আছে বেঁচে স্বামীর সেবা করুন, তার কথা মতো চলুন। যাদের বাড়িতে স্ত্রী বেঁচে আছে, স্ত্রীকেও আপনি একটু ভালোবাসুন। তার এক অপরের পরিপূরক, দুজন দুজনার সঙ্গে মানে শ্রদ্ধা এবং ভালোবাসা রাখুন। যাদের সংসারে খুব বেশি অশান্তি হয়, আমি আজকে আপনাদেরকে একটা আমল করার কথা বিনীত অনুরোধ করছি। আমলটা আজকে থেকে সবাই করবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সংসারে যাদের অশান্তি ঝগড়া হয়, যে সমস্ত মেয়েরা বিশেষ করে স্বামীর কাছে গালাগালি এটা ওটা শোনেন, আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এই আমলটা করুন। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এক অপরকে দেখে সালাম দাও। এটা হাদিসে আছে না নেই? রাদ্দুস সালাম, এক মুসলমান আর এক মুসলমানের উপরে হক কি? সালাম, তাই না? সব জায়গায় আমরা সালাম দিতে পারি, কিন্তু বউকে দেওয়া যায় না, বলছে লজ্জা লাগে। হ্যাঁ, আসসালামু আলাইকুম বলা যায় বউকে? মুলি সাহেব তো মানে ওর গলা ধরে এক জায়গায় বসে গল্প করা যায়, হ্যাঁ, দুজনে বসে ইয়ার্কি ঠাট্টা করা যায়, দুজনে বসে এক জায়গায় বসে ভাত খাওয়া যায়, দুজনে বসে অনেক আনন্দ ফুর্তি করা যায়, তখন লজ্জা লাগে না। আর আসসালামু আলাইকুমে তোমার অ্যালার্জি। হ্যাঁ, যাদের সংসারে অশান্তি, আপনি সারাদিন টার্গেট করুন, আপনার বউকে বলবেন আসসালামু আলাইকুম। বাজার থেকে এলেন, দরজা দাঁড়িয়ে আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম বাংলা অর্থ কি? আল্লাহ তার উপরে শান্তি বর্ষণ করুক, তাই তো? ও উত্তর দেবে কি? ওয়ালাইকুম আসসালাম, মানে আপনার উপরে হোক শান্তি। তাহলে বলুন, যাদের অশান্তি চলছে, সারাদিনে যদি দুজন দুজনের জন্য 10 বার যদি শান্তি কামনা করেন, আর একবার যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাহলে আর ঝগড়া হবে? সালামই দেয় না, সালাম বুঝেই না। যাই হোক, শান্তি রাখতে গেলে এটা করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা, স্বামীর সেবা, স্বামীর ভালোবাসা, স্বামীর প্রতি যত্ন। আম্মা জান আয়েশার নাম শুনেছেন? হ্যাঁ,
আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমি নিজে নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী আর আমার এত প্রেম ছিল, আমি গিলাসে মুখ লাগিয়ে পানি পান করেছি, গিলাসটা রেখে দিয়েছি, বিশ্ব নবীকে দেখেছি, আর চোখে দিয়ে আল্লাহর নবী ওই জায়গাটায় মুখ লাগিয়ে আবার পানি পান করতেন। আম্মা জান আয়েশা বলেন, আমাদের বাড়িতে যেদিন গোস্ত রান্না হতো, আমি গোস্তটা খেয়ে নিতাম, হাড্ডিটা দস্তরখানের উপরে ফেলে দিতাম। আল্লাহর নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে তুলে নিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে খেতেন। এত প্রেম ছিল। বর্তমানে এরকম আছে? আপনার বহু আপনার আঁটু খাবে, আপনার মুখে যা বিড়ির গন্ধ, উড়িয়ে হারামখোর যা টানছে সারাদিন, ওর বউ যে ওর কাছে থাকে রাতে দিনে, এইটাই আলহামদুলিল্লাহ পড়বে। ওর ওর কাপড় জামা পাশের যাওয়াতে মানে পাশে যাওয়া যায় না, এত গন্ধ, সারাদিন তাকে বসে বসে বিড়ি টানছে। যেসব মেয়েরা বিড়ি করতে সংসার করছে তারাই জানে যে কি সমস্যা, তাই না? খুব সমস্যা। চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াহসানাত ফারজাহা, আর কি করবে নারী? লজ্জাস্থানে হেফাজত করবে, পর্দা করবে। ফাতাদখুল মিন আইয়াবুবিল জান্নাত সাত, জান্নাতের 8টা দরজা, যে কোনো দরজা দিয়ে নারী প্রবেশ করবে। মায়েদের ব্যাপারে হাদিসটা বলে দিলাম, ছেলেদের ব্যাপারে আর বলছি না, টাইম নেই। তবে একটা কথা বলে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনে রেখে দেন, লাস্ট পজিশনে চলে এসেছি আমি। এক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ যারা হেসেছেন, শুনেছেন, লড়াচড়া করেছেন, এবার আপনারা শুধু নিঃশ্বাসটা নেবেন আর চোখটা এরকম করবেন, একদম লড়াচড়া করবেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে যেদিন চলে গেছেন, দিনটার নাম কি? কি বার? সোমবার। সোমবার। সোমবারের আগে বৃহস্পতিবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল আজান দিলেন। আমার দিকে ফিরুন একটুখানি দয়া করে। হাদিসে মানা করা আছে, আল্লাহ রাসূল বলেছেন, কেউ যখন কোনো কথা বলবে তার মুখের দিকে তাকিয়ে থাকতে হবে। কি বললাম বুঝলেন? তাছাড়া সে ভাববে যে আমার কথাটা গুরুত্ব দিচ্ছে না। বৃহস্পতিবার মাগরিব আজান দিচ্ছেন মসজিদে নববীতে, হাইয়া আলাস সালাম। হযরতে বেলাল, কে? বেলাল। আল্লাহ রাসূল আস্তে 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 করে গেলেন মসজিদে নববীতে। নববীতে যাবার পরে মাগরিবের সালাতের জন্য রাসূলুল্লাহ ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন, ইমামতি করলেন। 2 রেখাতে একটাই সূরা, তার নাম সূরা মুরসালাত। সূরা মুরসালাতের যে আয়াত শেষ করেছিলেন, ফাবে আইয়া হাদিসিম বাদাহু ইউমিনুন, আল্লাহ বলতে চেয়েছেন, এই কথার পরেও কি তোমরা অন্য কোন কথার উপরে ঈমান আনবে? কোন কথার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন উম্মতের জন্য কথা বলতে চাইলেন। বাড়ি চলে এলেন। হযরতে বেলাল এশার আজান দিচ্ছেন, হাইয়া আলাস সালাম। আল্লাহ রাসূল আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা একটু পানি দাও। আয়েশা পানি দিলেন। আল্লাহ রাসূল ওযু করলেন। ওযু করার পরে থরথর করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেলেন অজ্ঞান হয়ে। আয়েশা ধরে নিলেন পড়ার আগেই। কিছুক্ষণ পর আবার হুঁশ চলে এলো। আবার বলছেন, আয়েশা একটু পানি দাও, ওযু করি। ওযু করছেন আল্লাহ রাসূল, আবার অজ্ঞান হয়ে গেলেন।
কিছুক্ষণ পরে হুঁশ এলো, আবার বলছেন আয়েশা একটু পানি দাও তো। আয়েশা পানি দিয়েছেন, আল্লাহ রাসূল ওযু করছেন, বেহুশ হয়ে যাবেন, তার আগে আবু বকরের দিকে ইশারা করছেন আর আয়েশাকে বলছেন, আয়েশা তোমার আব্বাকে বলো ইমামতি করতে, আমি আর যেতে পারলাম না, তোমার আব্বাকে বলো। আয়েশার আব্বা মানে আবু বকর। হযরত আবু বকর ইমামতি করতে যাচ্ছেন, কিন্তু মনের দিক দিয়ে তৃপ্তি নেই। আল্লাহ রাসূল বেঁচে আছেন। আল্লাহ রাসূল বেঁচে থাকা অবস্থায় 17 ওয়াক্তের ইমামতি করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বৃহস্পতিবার আর মসজিদে যেতে পারেননি, শুক্রবারে যেতে পারেননি। বিস্তারিত ঘটনা সংক্ষিপ্ত কেটে কুটে বলছি। শনিবারের দিন সকালে আল্লাহ রাসূল সুস্থতা অনুভব করলেন যে আমি একটু সুস্থ। আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা আমাদের বাড়িতে কি কেউ আছে? আয়েশা বলছেন না। তখন বিশ্বনবী বলছেন, দুজন সাহাবীকে ডাকো, দুজন সাহাবীকে ডাকো, দুজন সাহাবীকে ডাকো আয়েশা। দুজন সাহাবী এসেছেন। আল্লাহ রাসূল সাহাবী দুজনের কাঁধে ভর দিলেন, নববীর ভিতরে আস্তে 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 করে ঢুকলেন। তখন আবু বকর সিদ্দিক ইমামতি করছিলেন জোহরের নামাজের। আল্লাহ রাসূল যখন ঢুকছেন, আবু বকর বুঝতে পারছেন আল্লাহ রাসূল আসছেন। আবু বকর পিছনে চলে আসার মনস্থির করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ইশারা করে বললেন, আবু বকর আরে তুমি যেখানেই আছো ওখানেই দাঁড়াও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, সাহাবীরা আবু বকরের বাম দিকে দাঁড়ালেন। এই জায়গাটা ভালো করে বুঝবেন। আবু বকর ইমামতি করছেন, আল্লাহ রাসূলকে বাম দিকে দেওয়া হলো, বসিয়ে দেওয়া হলো। তাহলে আল্লাহ রাসূলের ডান দিকে হচ্ছেন আবু বকর, তাই তো? আল্লাহ রাসূল হয়ে গেলেন ইমাম, আবু বকর হলেন মুকাব্বির। ইসলামের প্রথম মুকাব্বির নাম হলো তার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ শেষ, আল্লাহ রাসূল গুটি গুটি পায়ে আবার আয়েশার হুজরাতে বাড়ি এলেন। পাশেই আমি নিজে চোখে দেখে এসেছি আল্লাহ রাসূলের কবর। আল্লাহ রাসূল যে মেহরাবে দাঁড়িয়ে নামাজ পড়িয়েছিলেন সেই মেহরাবের পিছনেই 2 রাকাত সালাত আদায় করে এসেছি। আল্লাহ রাসূলের কবর দেখে এসেছি, মানে না গেলে ওগুলো আপনি অনুভব করতে পারবেন না। মানে কি বলে আপনাকে বোঝাবো। একটা জিনিস দেখে আমি 3 দিন মানে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল আমার, যেটা হয় কি করে। মক্কা থেকে 7-8 কিলোমিটার দূরে গারে হীরা, জাবালে নূর যে পাহাড়টার নাম। আমি নিচে দাঁড়িয়ে আছি, উপরের মানুষগুলো দেখতে পাচ্ছি 1 বিঘা করে বড়, 1 বিঘা এত উঁচুতে। যারা গেছেন তারা জানেন, হাজি সাহেবরা। গাড়ি হীরাটা এতটাই উঁচু পাহাড়ের যে আমার মতো একটা ইয়াং লোক যদি চলতে শুরু করে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগবে উঠতে। পাহাড়ের উপরটাতে এত উঁচু, আমি 2 দিন চেষ্টা করেছি, পারিনি। তখন শুধু পাহাড়ের দিকে তাড়িয়ে শুধু আল্লাহর কাছে এই কথাটাই বলছিলাম যে আল্লাহ, খাদিজা তো একজন নারী ছিল। আল্লাহ রাসূল যখন গারে হীরাতে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, খাদিজা অজস্র শত্রুদের চোখ আড়াল করে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পানি আর খাবার নিয়ে আসতেন, গারে হীরাতে পৌঁছে দিতেন। একজন পুরুষ, আমার পক্ষে এটা সম্ভব হয়নি। একজন নারী কি করে যেতেন, আমি শুধু ভাবতাম কি করে খাদিজা যেতেন ওখানে, কি করে পৌঁছাতেন। আল্লাহু আকবার। তাহলে নবীকে কত ভালোবাসতেন তিনি। কঠিন অবস্থা। আয়েশার হুজরাতে আল্লাহ রাসূল ঢুকলেন। আয়েশার হুজরাতে ঢোকার পরে সর্বপ্রথম আয়েশাকে জিজ্ঞাসা করে বলছেন, আয়েশা আমি তো একটু সুস্থ, শনিবারের দিন ঘটনা, আমাদের বাড়িতে কি টাকা পয়সা কিছু আছে আয়েশা? আম্মাজান আয়েশা বলছেন, আমাদের বাড়িতে 5টা থেকে 9টা স্বর্ণের কয়েন আছে, মানে দিনার যাকে বলা হয়। দিনার মানে স্বর্ণের কয়েন, দিরহাম মানে চাঁদির কয়েন। এই দুটো আছে, 5টা থেকে 9টা। আল্লাহ রাসূল তখন একটু বিরক্তি বোধ করে আয়েশাকে বলছেন, আয়েশা তুমি এই 9টা স্বর্ণের মুদ্রা এখনো কেন বাড়িতে রেখে দিয়েছো? তুমি আল্লাহর রাস্তায় দান করতে পারলে না? আয়েশা বলছেন, আল্লাহ রাসূল আপনি অসুস্থ ছিলেন,
আমি কাজের চাপে আপনাকে নিয়ে ব্যস্ত ছিলাম, ওই জন্য আমি কাউকে দান করতে পারিনি। বিশ্ব নবী তখন বলছেন, আয়েশা, কোন নবী এবং ইমামদারদের পক্ষে এটা উচিত নয় যে এত নিকৃষ্ট সম্পদ নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। আয়েশা, তুমি যদি এটা আল্লাহর রাস্তায় দান যদি করে দিতে আয়েশা, তাহলে আমি নবী মারা যাবার পরে আমি এর প্রতিদান পেয়ে যেতাম আমার রবের কাছে। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার আগে সম্পদকে নিকৃষ্ট সম্পদ বুঝিয়েছেন। যদি বলছেন ঘটনাটা কোনোদিন শুনিনি, তো আপনি কোথায় পেলেন? বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর আসাদুল্লাহ গালিব সিরাতুর রাসূল নামক বইয়ে একদম শেষের দিকে এই ঘটনাগুলো সব লিখে দিয়েছেন, একদম সহিহ হাদিস দ্বারা প্রমাণ দিয়ে এবং হাওলা সহ। প্রয়োজনে বইটা কিনে নেবেন, প্রায় 300-350 পৃষ্ঠার বইটা আপনারা কিনে পড়ার জন্য অনুরোধ করছি। বিনীত অনুরোধ। তার মানে মানুষ যেটা রেখে যায় ওটা নিকৃষ্ট সম্পদ, মানুষ যেটা আল্লাহর রাস্তায় দিয়ে যায় এটা উৎকৃষ্ট সম্পদ, তাই না? আমি 2 ঘন্টা 5 মিনিট হয়ে গেল আপনাদের সামনে এতক্ষণ বকছি, তারপরেও আমার যেন মনে হচ্ছে যে আমার মনও ভরেনি আর মনে হয় কিছু বলিওনি এখনো, এরকম একটা ব্যাপার। তারপরেও আপনাদেরকে আমি বলবো, আপনার আমার দিনী ভাই,